হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। আজ আমি লোটে মাছের পকোড়া বানিয়ে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর পকোড়াগুলো হয়েছে। লোটে মাছ কিন্তু ভীষণ নরম, খেতে ভীষণ সুন্দর। দেখুন আমার মেয়ে সূর্য ওরা খাচ্ছে, বলছে মা খুব সুন্দর হয়েছে। ওরা কিন্তু বলছে, দেখছেন বেশ সুন্দর তৃপ্তি করেই খাচ্ছে। দেখুন আমি লোটে মাছগুলো মাথা কেটে আমি ধুয়ে ভালো করে বেশ পরিষ্কার করে নিয়েছি। এরপর লোটে মাছে আমি একটু সামান্য লেবু মাখিয়ে দেব, কারণ লোটে মাছ তো ভীষণ নরম মাছ, যার জন্য একটু লেবু মাখাতে হয়। বেশ সুন্দর করে আমি নিংড়ে দিচ্ছি, লেবুটা মাখিয়ে দেব। আমার তো পকোড়া খেতে লোটে মাছের ভীষণ ভালো লাগে, দেখবে আপনাদেরও দেখবেন ভালোই লাগবে খেতে। এরপর দিলাম হাফ চামচ আদা, হাফ চামচ রসুন বাটা, আর দিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা। একটু অল্পই ধনে পাতা দিয়েছি, বেশ একটা আলাদা স্মেল ওঠে, টেস্টটাও খুব সুন্দর হয়। এরপর একটু আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে, আর দিলাম রেড চিলি, লাল লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম অল্প করে। এবার দিয়ে একটু ভালো করে মেখে নিলাম, আর একটু নুন দিয়ে দিয়েছি, নুনটা বলতে ভুলে গেছি, নুন দিয়ে দিলাম। আর এখানে আমি ব্যাটারটা একটা রেডি করছি। হাফ কাপ দিয়েছি ময়দা, আর তার সঙ্গে আমি 3-4 চামচ আমি বেসন দিয়ে দিলাম। এরপর একটু অল্প আমি নুন নুন দিলাম, আর দেব একটু রেড মির্চি, মানে লাল লঙ্কার গুঁড়ো। যেমন খাবেন তেমন দেবেন, ঝাল যেমন খাবেন, এতে তো আর ঝাল হয় না, একটু কালারটা বেশ সুন্দর হয়, দিয়ে দিলাম। আর একটু চাউ মশলা দিলাম। চাউ বা ম্যাগি মশলা দিলে একটা আলাদা রকম টেস্ট হয়, বলুন, বেশ খেতে বেশ সুন্দর হয় না। দিয়ে দিলাম ভালো করে, এবার মেখে নেবো আগে সুন্দর করে। আর তো নুন দিয়ে দিয়েছি একটু, দিয়ে ভালো করে মেখে নেব। শুকনোটাই একদম ভালো করে মিক্সড করে নিলাম। এরপর অল্প অল্প করে আমি জল দিয়ে দেবো, ভালো করে জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে ব্যাটারটা রেডি করে ফেলেছি। দেখুন বেশ সুন্দর, না পাতলা না মোটা, বেশ ভালো সুন্দর এইভাবে ব্যাটারটা রেডি করবেন। আর এতে না অল্প একটু তেল দেবেন, তেল দিলে বেশ ভালোই, মানে ভাজাটা ভীষণ মুচমুচে হয়, এটা কিন্তু ভীষণ সুন্দর মুচমুচে হয়, ভালো হয়। আমি একটু সাদা তেলই দিয়ে দিলাম। ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। এরপর একটু 20 মিনিট রেস্টে রেখে দেব, বেশ ভালোই হবে। আর এদিকে গ্যাস অন করে দিয়ে কড়াইটা, ননস্টিকের কড়াই আমি বসিয়েছি, কড়াই বা তাওয়া যেটাই বলুন। আর আমি কিন্তু সাদা তেলটা একটু বেশি করেই সাদা তেল দিলাম, আমি একটু সাদা তেলেই ভাজবো, কারণ পকোড়া জিনিস তো সাদা তেলে ভাজলে বেশ ভালোই লাগে। এরপর মাছগুলো বেশ দেখুন ভালোই হয়েছে, মাছগুলো একটু রেস্টেই রেখেছিলাম। এরপর ব্যাটারটা তার মধ্যে লাগিয়ে ধীরে ধীরে করে, তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি ধীরে ধীরে আমি দিয়ে দেব, আস্তে করে দিয়ে দিলাম। আর আঁচটা কিন্তু মিডিয়াম টু স্লো করবেন, বেশ ভালো করে ভাজা হবে। বেশ সুন্দর করে ধীরে ধীরে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি সুন্দর করে, দেখুন ভাজাটাও খুব সুন্দর হবে। একদম তেলটা ভীষণ গরম হয়ে গেছিলো, অল্পই, মানে গরমটা ভালো না হলে হয় না। তো তারপর আঁচটা কিন্তু স্লো করে দেবেন, স্লো করে দিয়েছি। বেশ সুন্দর ধীরে ধীরে ভাজা হচ্ছে, দেখুন কি সুন্দর কালারটাও কি অপূর্ব হচ্ছে, দারুণ। দেখুন ভাজা আমার হয়ে গেল, একদম গরম গরম চা বা কফির সঙ্গে একদম জমে যাবে। একদম দ্বিতীয়বার আবার ভেজে নিচ্ছি। এইভাবে ধীরে ধীরে আমি সব
লোটে মাছগুলো ভেজে নিয়ে, লোটে মাছের ভাজা হয়ে গেছে, কালারটা অপূর্ব হয়েছে, একদম সুন্দর জমে যাবে চা বা কফির সঙ্গে। বেশ বিকেলে, এই শীতের দুপুরের বিকেলে রোদ্দুরে বসে বসে খেতে কার না ভালো লাগে বলুন পকোড়া। আমার মেয়ে সূর্য খাচ্ছে, ওরা বলছে পকোড়াটা দারুণ হয়েছে মা, খুব সুন্দর হয়ে গেল আমার লোটে মাছের পকোড়া। যদি ভালো লাগে আপনারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, এই আশায় রইলাম। টাটা, নমস্কার।